যে এই করোনা ভাইরাসই প্রথম, এই করোনা ভাইরাসই শেষ। এই করোনা ভাইরাসই প্রথম, এই করোনা ভাইরাসই শেষ না। আমি আপনাদেরকে একটা হাদিসের একটা চিত্র এখানে দেখা যায়, যারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, জি দেখা একটা যাচ্ছে। হাদিসের চিত্র দেখা যাচ্ছে, দেখা দেখা যাচ্ছে। যায়। এটাকে আপনি একটা ফেস্টুনের মতো দেখা যায়। ইট ইজ নট ফেস্টুন, ইট ইজ এ হাদিস। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি একটা চতুর্ভুজ আঁকলেন, এরকম চতুর্ভুজ এঁকে তার মাঝখানে একটা রেখা টেনে বের করে দিলেন। রেখা টেনে দেখেন বের হয়ে নিচে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানুষের মৃত্যু বেষ্টনী। যে রেখাটা বের হয়ে গেছে এটা একটা মানুষ, আর বের হয়ে যাওয়া অংশটুকু হচ্ছে এপাশে প্রত্যাশা, এপাশে সমস্যা। অর্থাৎ মানুষ মৃত্যুবরণ করবে, বাট তার প্রত্যাশা পূরণ হবে না, সমস্যারও সমাধান হবে না। এক কথায় বললে, মানুষ তার সব সমস্যার সমাধান করে না মরতে পারবে, মানুষ তার দুনিয়ার জীবনে সব প্রত্যাশা পূরণ করে না মরতে পারবে। না প্রত্যাশা পূরণ করে মরতে পারবে, না সব সমস্যার সমাধান করে মরতে পারবে। আমার আপনার কথা কি, বা এই সমস্যাটা শেষ করে এরপরে ইনশাল্লাহ রোকন হয়ে যাব। এই সমস্যাটা ঠিক হয়ে গেলে এরপরে ইনশাল্লাহ আমি দিনের কাজ শুরু করে দেব। এই সুযোগ আপনার জীবনে কোনোদিন আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে মূল কথা বলেন নাই। এরপর বললেন, সাহাবায়ে কেরাম, এই কথা বলার জন্য তোমাদেরকে এই হাদিসটা বলছি না, তোমাদেরকে হাদিসটা বলছি, ভিতরে রেখাগুলো কি দেখা যায় টানা? সাহাবাইগান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেখা যায়। আপনারাও তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দেখা যায় রেখাগুলো। এই রেখাগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিল আমসালি ওয়াল আমসাল, বিল আমসালি ওয়াল আমসাল। তোমার জীবনে একটা সমস্যার সমাধান হবে, আর একটা সমস্যা পিছন থেকে অপেক্ষমান থাকে, ওয়েটিং থাকে, কম্পিটিশনে থাকে, প্রতিযোগিতায় থাকে তোমাকে ঝাপটে ধরার জন্য। অর্থাৎ একটা সমস্যার সমাধান করবে, আর একটা সমস্যা এসে তোমাকে ঝাপটে ধরবে, বিল আমসালি ওয়াল আমসাল। একটার পর আরেকটা তোমাকে এসে ঝাপটে ধরবে। শুধু ঝাপটে ধরবে না, তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু সমস্যা শেষ হবে না। সূরা তাকাসুর, হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার সন্তানকে বললেন, কবর পর্যন্ত না, সমস্যা কবর পর্যন্ত না, সমস্যা পুল সিরাত পার হয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত। জান্নাতে যাওয়া পর্যন্ত ইমানদারের সমস্যা সেই পর্যন্ত যতক্ষণ ফায়সালা না হচ্ছে আপনি জান্নাতি না জাহান্নামী। জান্নাতি হওয়ার আগ পর্যন্ত আপনার সমস্যা শেষ নাই। গোটা দুনিয়াটা সমস্যা যুক্ত, সমস্যা মুক্ত না। আমি আজকের আলোচনা আর বেশি লম্বা করতে চাই না। শুধু আজকে প্রফেশনাল ডিপার্টমেন্টে আপনারা পেশাগত দায়িত্বে যারা আছেন, এই পেশাগত দায়িত্ব আমাদের যাদেরকে বুধ করে রেখেছে, যাদেরকে আকৃষ্ট করে রেখেছে, যাদেরকে ঘেরাও করে রেখেছে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহকে যদি ভুলে যাও, আমি কাল কিয়ামতের দিন তোমাকে ভুলে যাব। কি কঠিন অবস্থা হবে আপনার, কি কঠিন অবস্থা হবে জালিস মাহমুদ ভাই, বলুন। যদি কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ভুলে যান, আজ আল্লাহকে ভুলে আমরা থাকছি, আল্লাহ বলেন তাহলে আমি কাল কিয়ামতের দিন তোমাকে ভুলে যাব, দুনিয়াতে আমি তোমাকে ভুলিয়ে দেব। করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে আজকে ইসলামিক স্কলারগণ, সায়েন্টিস্টরা, সোশ্যাল সায়েন্টিস্টরা একমত হয়ে গেছেন। সোশ্যাল সায়েন্টিস্ট এবং ইসলামিক স্কলাররা একটা বিষয় একমত হয়ে গেছেন, পৃথিবী আর স্বাভাবিক অবস্থায় ফিরবে না। বিল আমসালে ওয়াল আমসাল। করোনা ভাইরাস পরবর্তী তিনটা ইফেক্ট, আফটার ইফেক্ট, সাইড ইফেক্ট, ভালো করে খেয়াল করুন। করোনা ভাইরাস পরবর্তী ইফেক্ট, আফটার ইফেক্ট, সাইড ইফেক্ট, তিনটা প্রতিক্রিয়া তৈরি হবে। প্রথম প্রতিক্রিয়া হলো পৃথিবী আর স্বাভাবিক অবস্থায় ফিরবে না। দ্বিতীয় প্রতিক্রিয়া হলো গোটা পৃথিবী ভেঙে খান হয়ে যাবে, সামাজিকতা, বন্ধন, আত্মীয়তা, বাবা মা সন্তানের পরিচয় দিতে চাইবে না, স্ত্রী স্বামীর দায়িত্ব নিতে চাইবে না, স্ত্রী স্বামীর দায়িত্ব নিতে চাইবে না, স্বামী স্ত্রীর দায়িত্ব নিতে চাইবে না, সন্তান বাবা মার দায়িত্ব নিতে চাইবে না, বাবা মা সন্তানের দায়িত্ব নিতে চাইবে না। 3 নাম্বার বড় ইফেক্ট যেটা হবে, আফটার ইফেক্ট যেটা হবে, এখন থেকে 5 থেকে 15 বছরের মধ্যে যাদের বয়স, তাদের অধিকাংশ সংখ্যক লোকেরা, অধিকাংশ সংখ্যক শৈশব কৈশোরের ছেলেরা সাইকোলজিক্যালি ডিসঅর্ডার অথবা মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবে। তারা মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবে, সাইকোলজিক্যালি ডিসঅর্ডার হয়ে যাবে তারা। কারণ এই ভারসাম্যহীন পরিবেশে তারা নিজেদেরকে আগাতে পারবে না তারা। সেই জন্য এই হাদিসটি আপনার ব্যস্ততম জীবনকে মুক্তি দিতে পারে,
আল্লাহ রসুল বলেন তোমার এখান থেকে বাঁচার পথ হচ্ছে একটি, তুমি আল্লাহর দ্বীনের কাজের জন্য নিজেকে প্রস্তুত করো, আল্লাহ তাআলা এই সমস্যাগুলো সহজ করে দেবেন। فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى। আন আকিমুদ্দিনের কাজে নিজেকে প্রস্তুত করো, অর্থাৎ সমস্যা শেষ করে দ্বীনের কাজ না, দ্বীনের কাজ করতে করতে সমস্যা শেষ করার রাস্তা বের করা। সূরা তালাক 2, 3, 4, 5। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান মিন আমরিহি ইউসরা। তোমার কাজ আমি সহজ করে দেব, তোমার কাজ আমি সহজ করে দেব, সমস্ত বিপদ মুসিবত থেকে তোমাকে আমি বের করে দেব, দুঃখ দুর্দশা থেকে তোমাকে বের করে দেব, ব্যস্ততম জীবন থেকে তোমাকে আমি মুক্ত করে দেব। আর যদি না করেন তাহলে হাদিসে কুদসির বর্ণনা হচ্ছে তোমার 2 হাত আমি ব্যস্ততায় পরিপূর্ণ করে তোমার জীবন থেকে কোনোদিন অভাব আর দূর হবে না। হয় নাই, হচ্ছে না। আমার দেখা হাজার হাজার আমাদের ভাইয়েরা যাদেরকে ব্যস্ত থাকতে দেখেছি, ব্যস্ততা তাদেরকে পাগল করে ছেলেছে। ডানে তাকালে বামে দেখে না, বামে তাকালে ডানে দেখে না, কারণ ব্যস্ততার নিয়মই হচ্ছে ব্যস্ততা আপনাকে আরো ব্যস্ত করে তুলবে। সেজন্য আমি আজকে আপনাদের শেষের দিকে এসে মৌলিক 4টি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, এই পুরো আলোচনার নাম্বার 1 হচ্ছে সমস্যা শেষ করে ইসলামী আন্দোলন নয়, বরং সমস্যা শেষ করার জন্য ইসলামী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন, নাম্বার 1। নাম্বার 2, আপনি প্রতিষ্ঠিত হয়ে তারপর দিন প্রতিষ্ঠা না, দিন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমার প্রতিষ্ঠা নিশ্চিত করার দায়িত্ব আল্লাহর হাতে সুপর্দ করা। আপনি নিজে প্রতিষ্ঠিত হয়ে দিন প্রতিষ্ঠা করা, এটা ইসলামের সাথে দিনের সাথে কিছুটা তামাশা করা, এটা উপহাস করা দিনকে, এটা ইসলামকে কটাক্ষ করা। আপনার কাছে ইসলাম দায়বদ্ধ যে আপনি প্রতিষ্ঠিত হয়ে তারপর ইসলাম প্রতিষ্ঠিত করবেন। আমার এই কথার সাথে শিবিরে থাকতে কেউ কেউ বলতেন মাসুদ ভাই ক্যারিয়ার লাগবে। আমি বলতাম ভাই আমি একটা ক্যারিয়ারের চেষ্টা করতেছি, কিন্তু আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন ইমানদারের সবচেয়ে বড় ক্যারিয়ার হচ্ছে ইসলাম আন আকিমুদ্দিন, মুজাহিদ হতে পারা তার সবচেয়ে বড় ক্যারিয়ার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি ক্যারিয়ার ছিল, কি ক্যারিয়ার ছিল? আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সম্মানিত করেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল হাসতে হাসতে বলেছেন আমি জান্নাতে আগে যাব, আমার আগে হযরত বেলাল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার আগে বেলাল জান্নাতে যাবে। সেই বেলালকে তার কি ডেজিগনেশন ছিল, কি ডেজিগনেশন ছিল, তার কি উপাধি, কি মর্যাদা ছিল দুনিয়ার জীবনে? হাবশী গোলাম। শুধুমাত্র একটা যোগ্যতা ছিল, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সূর্যের তেজ, বালু পাথরের তেজ, এই সমস্ত তেজ তার এক আহাত শব্দের তেজের কাজে দুনিয়ার সমস্ত তেজকে তিনি পরাজিত করেছেন। তার ইমানের তেজের কাছে সূর্যের তেজ পরাজিত হয়েছে, তার ইমানের তেজের কাছে পাথরের উত্তপ্ততা পরাজিত হয়েছে, তার ইমানের তেজের কাছে বালুকণার উত্তপ্ততা পরাজিত হয়েছে। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করেছেন, কাল কিয়ামতের দিন তাকে সম্মানিত করবেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আগে আমার বেলাল জান্নাতে যাবে, কারণ আমি যে বাহনে চড়ে জান্নাতে ঢুকবো ওই বাহনের রশিটা ধরা থাকবে আমার প্রিয় বেলালের হাতে। সেজন্য বেলাল তো আগে ঢুকে যাবে, আমার বেলাল তো আমার আগে ঢুকে যাবে। আল্লাহু আকবার, দ্যাট ইজ ইসলাম। আর আপনি কি বলেন, আমি কি বলি, কয় শাহেদ ভাই একটু প্রতিষ্ঠিত হয়নি, ব্যবসাটা কেবল শুরু করছি তো। মানে আপনি বড় ব্যবসায়ী হয়ে তারপর ইসলামের খেদমত করবেন, মানে ইসলাম আপনার কাছে ঠেকা, ইসলাম আপনার কাছে ঠেকা। সূরা ফুরকানের শেষ আয়াত, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। লিজাম, লিজামের তাফসীর করা হয় আপনাকে জাহান্নামের ভয় দেখান নাই আল্লাহ, আল্লাহ দুনিয়ায় অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, দুনিয়াতে লাঞ্ছিত করবেন আপনাকে। জাহান্নামের আযাব তো পরে, দুনিয়াতে আপনি অপমানিত হবেন, মানুষ কর্তৃক আপনি লাঞ্ছিত হবেন, আপনার সহকর্মী কর্তৃক আপনি অপমানিত হবেন। যদি আপনি মনে করেন যে আপনি আগে প্রতিষ্ঠিত হয়ে তারপর দিন প্রতিষ্ঠিত করবেন। আমি আপনার ক্যারিয়ারের বিরুদ্ধে বলছি না, ক্যারিয়ার লাগবে, গোটা মুসলিম উম্মার ক্যারিয়ার প্রয়োজন আছে। কিন্তু ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যদি মনে করে আমার এই ডক্টরের ডিগ্রি শুধুমাত্র দুনিয়ার প্রয়োজনে ব্যবহৃত হবে, তাহলে ধ্বংস শফিকুল ইসলাম মাসুদের, ধ্বংস তার ডিগ্রির, ধ্বংস ওই ক্যারিয়ারের জন্য শফিকুল ইসলাম মাসুদ জাহান্নামে যাবে।
সূরা ফুরকানের শেষ আয়াত, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। তোমার যদি আল্লাহকে না ডাকো, আল্লাহর দ্বীনের এই কাজে শামিল না হও, ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম লা তাদুররুহু শাইআ ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু মিন আমরিহি। এরকম শত শত আয়াত কোরআনে আছে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু মিন আমরিহি। আপনারা যেটা নাম দিয়েছে করোনা ভাইরাস, আল্লাহর ভাষায় ওটার নাম হলো আমরিহি। ওটা আমার একটা অর্ডার, ইটস অনলি অর্ডার। এরকম অর্ডার এর আগেও এসছে, ভবিষ্যতেও আসবে। কখন আসে? মান আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠান আকিমুদ্দিনের কাজ যদি আপনার ভালো না লাগে, এটাকে যদি দুনিয়ার সবকিছুর চেয়ে ভালো না লাগে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ যদি সবকিছুর চেয়ে ভালো না লাগে, ভালো লাগার কথা আমার একটা কথা না বললে আমার ভালো লাগে না ভাই। এখানে প্রায় তরুণ যৌবনের সব লোকেরা, কেউ হয়তো বিয়ে করেছেন, কেউ হয়তো বিয়ে করেন না, এরকম হাতে গোনা 2-4 জন, বাকি সবাই করেছেন। বাসর রাত যদি আপনার কাছে পছন্দ হয়, প্রিয় লাগে, ওটা যদি ভালো লাগে, আকর্ষণীয় লাগে, একজন ইমানদার, একজন মুজাহিদের জিন্দেগিতে যুদ্ধক্ষেত্র তার চেয়ে বেশি প্রিয় না হলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু মিন আমরিহি। তার জন্য আল্লাহর অর্ডার, অপেক্ষা করো আমার নির্দেশের, আমার আযাব, আমার গজবে। আমি শফিকুল ইসলাম মাসুদের কাছে বাসর সজ্জা যেমন আমার কাছে প্রিয়, আমার যুদ্ধক্ষেত্রে আল্লাহর দ্বীনের এই দ্বীন প্রতিষ্ঠার কাজ, এর হুমকি, এর ধুমকি, এর রক্তচক্র, এর জেলখানা, এর ফাঁসির মঞ্চ যদি আমার কাছে তার চেয়ে বেশি প্রিয় না লাগে, বেশি মজা না লাগে, ওটা যদি আমাকে বেশি আকৃষ্ট না করে, সেই ইমানদারের জন্যই ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু মিন আমরিহি। অপেক্ষা করো আমার নির্দেশ, আমার আদেশ, আমার গজবে। সেজন্যই তো সেই সাহাবী বাসর সজ্জা ছেড়ে চলে গিয়েছিলেন যুদ্ধের ময়দানে। স্ত্রীর সাথে মিলিত হওয়ার সুযোগ হয় নাই, চেহারা দেখার পর্যন্ত সুযোগ হয় নাই। শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে। আল্লাহ রসুলের কাছে গিয়ে স্ত্রী কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 70 জন শহীদের মধ্যে তো আপনি 68 জন পেয়েছেন, 2 জনের কফিন আপনার কাছে পাওয়া যায় নাই। আমি আপনার কাছে আপিল করতে এসেছি, আমার বলতে লজ্জা হচ্ছে, তবু আমার না বলে উপায় নেই। আপনি তো সাধারণত শহীদদের গোসল দেন না, কিন্তু আমার যে স্বামী আমার বাসর সজ্জা সেরে যুদ্ধের ময়দানকে, বাসরকে বেশি পছন্দ করেছে। আমার সৌন্দর্য, আমার রূপ লাবণ্য, আমার প্রতি আকৃষ্টতা তাকে আটকাতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন আমি তাকে চিনতে পারবো কিনা তাও জানি না। আমি তাকে ভালো করে দেখারও সুযোগ পাই নাই। আপনার যুদ্ধের ডাক শুনে যুদ্ধের ময়দানে চলে এসেছে, আমি তাকে শুধু একটা চুমু খেয়েছিলাম, তার গোসল ফরজ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শুধু এই খবরটুকু দিতে এসেছি, আপনি তাকে একটু গোসলের ব্যবস্থা করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর, আলী, ওসমান, আবু বকরকে বললেন, আমার সেই সাহাবীর কফিন কোথায়, খুঁজে নিয়ে আসো। মান আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আনাকিমুদ্দিনের কাজকে আমরা কে কেমন করে ভালোবাসি আমি জানি না। জিবরাইল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর কফিন খুঁজে আপনি পাবেন না। ওই কফিন শাহাদাত বরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা আসমানের ফেরেশতা, রহমতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা সবাইকে নির্দেশ করেছেন, ওই সাহাবীর কফিন আমার কাছে নিয়ে আসো, আমার আরশে আজিমে নিয়ে আসো, আমি তার গোসলের ব্যবস্থা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, তার জানাজার সমস্ত ফেরেশতারা অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা আরশে আজিমে ফেস্টিভ্যাল ঘোষণা করেছেন, উৎসব ঘোষণা করেছেন, তোমরা আজকে আরশে আজিমে উৎসব করো আমার এই সাহাবীর জন্য, আমার এই গোলামের জন্য, যে গোলাম স্ত্রীর বাসর রাত ছেড়ে যুদ্ধের ময়দানকে ভালোবেসেছে, যুদ্ধের ময়দানটাকে বাসর বানিয়েছে।
সমস্ত ফেরেশতারা যেন তার জানাজায় অংশগ্রহণ করে। যাও আজকে আর সাথে উৎসব করো তোমরা সবাই। আমার প্রিয় ভাইয়েরা, সাররাতকা হাসানাতুকা, আর হাকিমউদ্দিনের এই কাজ যদি আপনাকে আনন্দিত করে তাহলে আপনি ফাআনতা মুমিন, তাহলে আপনি ইমানদার, তাহলে আপনি ইমানদার। ওয়াসাআতকা সাইয়াতুকা, আর এই কাজে আপনার নিষ্ক্রিয়তা দুর্বলতা যদি আপনাকে উদ্বিগ্ন উৎকণ্ঠিত না করে, প্রেশান না করে, ওয়াসাআতকা সাইয়াতুকা, আপনাকে অনুশোচিত অনুতপ্ত না করে, আপনার ঈমান নিয়ে আপনার প্রশ্ন তৈরি হওয়ার সুযোগ করে দেওয়া উচিত। আপনি আজকে আত্মসমালোচনায় বসে যান, আপনার নিষ্ক্রিয়তা আপনার দুর্বলতা আল্লাহর দ্বীনের কাজে আপনাকে পেরেশান করে না, অনুতপ্ত অনুশোচিত করে না। আপনার ঈমানের ব্যাপারে আমি সন্দেহ করছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ করছেন। ওয়াসাআতকা সাইয়াতুকা ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু, আল্লাহর রাজ্যে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত নেই, এটা দেখেও তোমার কোনো চিন্তা হয় না, পেরেশান হয় না। ফামাতা মাইতাতান জাহিলিয়াতান, তুমি তো জাহিলিয়াতের মৃত্যু, তোমার তো জাহিলিয়াতের মৃত্যু। আল্লাহ রাজ্যে আল্লাহ রাজত্ব প্রতিষ্ঠিত নেই, এটা দেখেও তোমার মধ্যে কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই। সম্মানিত ভাইরা, সেজন্য দ্বিতীয় বলেছি, দিন প্রতিষ্ঠা করে আপনি প্রতিষ্ঠিত হওয়া। 3 নাম্বার, সবশেষ তৃতীয় এবং চতুর্থ দুটো পয়েন্ট বলে আমি ব্যাখ্যা ছাড়া আমার কথা শেষ করে দেব। তৃতীয় নাম্বার হচ্ছে, আপনার এই দুনিয়ার যত ঝামেলা আছে, এই সব ঝামেলাকে সামনে রেখে আপনি ঠিক করবেন, আপনি সিদ্ধান্ত নেবেন ইসলামী আন্দোলনই হবে সমস্যা সমাধানের মূল পথ। ইসলামী আন্দোলন করে আপনি সমস্যার সমাধানের রাস্তা বের করবেন। আল্লাহ তাআলা সেই রাস্তার কথাই আপনাকে বলে দিয়েছেন, ওয়ায়াসসারাহুস সাবিল, ওয়ায়াসসারাহুস সাবিল, এটা একটা রাস্তাই, একমাত্র রাস্তা। ইরজিইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওয়াদখুলি জান্নাতি, আমার গোলাম হও, জান্নাতে যাও। এই এক রাস্তা, এই একমাত্র রাস্তা। লাস্ট আমি আপনাদেরকে বলবো, আকিমউদ্দিন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একমাত্র পথ। ইটস অনলি ওয়ে, ইটস অনলি ওয়ে। হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবেন না, নো নো। আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্যন্ত এটা বলেছেন, ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যদি আমাকে দয়া না করেন তাহলে আমিও জান্নাতে যেতে পারব। আমি আমার আমল দিয়ে জান্নাতে যাওয়ার আশা করি না, আমার রব যদি আমাকে দয়া করেন তাহলেই কেবল আমি জান্নাতে যেতে পারব। কারো হিসাব শুরু হয়ে যাওয়া মানে তিনি নিশ্চিত জাহান্নামে। হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, হিসাব শুরু হয়েছে মানে জাহান্নামে যাবে সে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইনশিকাক 6 থেকে 12 এখানে পরিষ্কার এই কথা বলা আছে, ফাসাওফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসির, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ করা মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হিসাব সহজ করা মানে হলো তাকে কম প্রশ্ন করা হবে না, তাকে সহজ কোশ্চেন করা হবে না, তাকে প্রশ্ন করে উত্তর জানিয়ে দেওয়া হবে না, বরং আসলে তাকে প্রশ্নই করা হবে, প্রশ্নই করা হবে না। সেই জন্য আল্লাহ তাআলা রাসূল একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসির, আল্লাহ আমার হিসাব সহজ করা মানে হিসাব নিয়েন না আপনি, হিসাব দিলে আমি কোনো জবাব দিতে পারবো না, জবাব দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। চতুর্থ নাম্বার, সবশেষ পয়েন্ট হচ্ছে, আকিমউদ্দিনের কাজ হচ্ছে সমস্ত ইবাদতের মূল কেন্দ্রবিন্দু। ইট ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট। নামাজের মূল টার্গেট হচ্ছে আকিমউদ্দিন, রোজার মূল টার্গেট হচ্ছে আকিমউদ্দিন, হজের টার্গেট হচ্ছে আকিমউদ্দিন, যাতায়াতের টার্গেট হচ্ছে আকিমউদ্দিন, সাদাকার টার্গেট হচ্ছে আকিমউদ্দিন, তাহাজ্জুদের টার্গেট হচ্ছে আকিমউদ্দিন। আমি শুধু একটা সূরার আয়াত বলে আমি এই পয়েন্টের আলোচনা শেষ করে দিতে চাই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল ইল্লা কালিল নিসফাহু আও ইনকুস মিনহু কালিল আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিল ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিল। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে সারা রাত তাহাজ্জুদ পড়বেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার কিন্তু এটা ট্রেনিং প্রোগ্রাম। মূল কাজ হলো দিনের বেলা, মূল কাজ দিনের বেলা। দিনের বেলা কাজটা কি? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিল, আপনাকে একটা ভারী দায়িত্ব দেওয়া আছে, একটা বোঝা আপনাকে দেওয়া আছে, কঠিন শক্ত একটা কাজ। এই শক্ত কাজের তাফসীর হচ্ছে আপনাকে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ আপনাকে করতে হবে। ইন্না লাকা সাবহান তাবিল,
দিনের বেলা একটা লম্বা টাইম তো আপনাকে কাজ করতে হবে, সেজন্য সারা রাত তাহাজ্জুদ পড়ে সকালবেলা ঘুমাইতে যান না। এই ঘুমাইতে যাওয়ার জন্য আপনাকে তাহাজ্জুদ পড়তে দেওয়া হয় নাই। আপনার তাহাজ্জুদ পড়তে দেওয়া হয়েছে সংযমী হওয়ার জন্য, সবর শক্তি বাড়ানোর জন্য, সহ্য ক্ষমতা বাড়ানোর জন্য, টলারেন্সি বাড়ানোর জন্য, যাতে গালি দিলে, দুঃখ দিলে, কষ্ট দিলে, নির্যাতন, নির্মম, মামলা, হামলা এসব কিছু করলেও যাতে আপনি এক চুল পরিমাণ আপনার দায়িত্বের জায়গা থেকে সরে না যান, সেই জন্য তাহাজ্জুদ। না হলে আপনার এই তাহাজ্জুদের কোনো দাম নাই। রহবানাল লাইল ফুরসানান নাহার, ইমাম গাজালি রাহমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা গিয়ে বলেন ফুরসানান নাহার, যে রহবানাল লাইল হবে, রাত্রিবেলা দরবেশ হবে, দিনের বেলা সৈনিক হবে। না হলে এই দরবেশগিরি আল্লাহর কাছে কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো মূল্য নাই দরবেশগিরি। দরবেশগিরির পাশাপাশি যদি সৈনিকগিরি করতে না পারেন, ভালো করে খেয়াল করুন, দরবেশগিরি, সৈনিকগিরি, সৈনিকগিরির জন্য দরবেশগিরি, দরবেশগিরির জন্য সৈনিকগিরি, একটার একটা সম্পূরক। শুধু সৈনিকগিরি করবেন সফল হবেন না, শুধু দরবেশগিরি করবেন জান্নাতি হবেন না। সফল হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য রহবানাল লাইল, রাতের বেলা আপনার জায়নামাজ, দিনের বেলা ঘোড়ার পিঠ, এই দুটো আপনাকে বরাদ্দ করতে হবে। এটা হচ্ছে ইমানদারের, এটা হচ্ছে মুমিনের, এটা হচ্ছে আনাকিমুদ্দিনের বৈশিষ্ট্য। আসুন আমরা সেই বৈশিষ্ট্যে নিজেকে উজ্জীবিত করে আল্লাহ রাজ্যে, আল্লাহ রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য আপনার মধ্যে একটা পাওয়ার ডেভেলপ করার কথাই কোরআনে এভাবে উল্লেখ করা আছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইযুবায়ুনাকা তাহতা শাজারা। তুমি একটা প্রোটেকশন গ্রহণ করো, একটা প্রোটেকশন। আপনি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক পরেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন, গ্লাভস ব্যবহার করেন, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট ব্যবহার করেন একটা ভাইরাস থেকে বাঁচার জন্য। আর শয়তানের শত কোটি লক্ষ ভাইরাস বাঁচার জন্য আপনি কি প্রোটেকশন নিয়েছেন? সেই প্রোটেকশনের নামই হচ্ছে বায়াত, সেই প্রোটেকশনের নামই হচ্ছে শপথ। যে শপথ আপনাকে এই ভাইরাস গুলো থেকে বাঁচাতে সহযোগিতা করে, এটার নাম আর অন্য কিছু না, এটা অন্য কোনো পদবি না। আমি আপনাদের অনুরোধ করে আসুন, অন্তত এই অনুভূতি তো এই করোনা সংক্রমণ কালে আমার মধ্যে জাগ্রত হওয়ার কথা, যে একটা ভাইরাস থেকে বাঁচতে আমরা এত প্রোটেকশন নিচ্ছি, তাহলে শয়তানের হাজার হাজার লক্ষ লক্ষ ভাইরাস থেকে বাঁচার জন্য আমার তো একটা স্ট্রং পিপি দরকার। সেই স্ট্রং পিপি সাহাবায়ে আজমাইনগণ আন আকিমুদ্দিনের জন্য নিয়ে তারপরে দিনের কাজে তারা নিজেদেরকে পেশ করেছেন, সারেন্ডার করেছেন। ক্বালু বায়ানা, আমরা শপথ নিতে আসলাম, আমাদেরকে শপথ পড়ান। ফিমা আহিব্বা ওয়া কারেহা, আমার পছন্দ অপছন্দ বলতে এখন আর কিছু নাই। এই মালিকানা ইয়া রাসূলুল্লাহ আপনি। ফিল উসরি ওয়াল ইউস, এটা কঠিন হলেও করব, সহজ হলেও করব। ফিল মানশাতি ওয়াল মাকরাহে, কেউ সন্তুষ্টি হলেও করব, কেউ সন্তুষ্টি না হলেও করব। ফিল ইউহয়ি ওয়া ইউমীত, আমার জীবন এবং মৃত্যুর ফয়সালাও যদি এর মধ্যে এসে যায়, তবু আমি বায়াত থেকে এক চুল পরিমাণে দূরে সরে যাব না, আর নাকিমুদ্দিনের কাছ থেকে আমি পিছপা হব না। এই শপথ তারা নিয়ে আন আকিমুদ্দিনের চূড়ান্ত হক আদায় করেছেন। আমি আপনাদের অনুরোধ করব, আন আকিমুদ্দিনের চূড়ান্ত হক আদায়ে একজন ব্যক্তি বায়াতবদ্ধ জীবন ছাড়া থাকতে পারেন না। বায়াতবদ্ধ জীবনের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া জবাবদিহিতার মধ্যে আপনি আসতে পারেন না। এই জবাবদিহিতামূলক জীবন তৈরি করার জন্য বায়াতবদ্ধ জীবন, আন আকিমুদ্দিনের চূড়ান্ত হক আদায় করার জন্য বায়াতবদ্ধ জীবন। বায়াত আপনি নেওয়া আছে, এখন শুধু এটাকে রেনু করা, এটাকে প্রত্যয়ন করে নেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ আবার ঈমান আনো, আবার ঈমান আনো, আবার বায়াতকে রেনু করো। ছাত্র জীবনে নিয়েছো, আবার নাও, আবার ছাত্র জীবন থেকে এবার যেহেতু কর্মজীবনে প্রবেশ করেছে, এখানে আবার নতুন করে বায়াত করো। আসুন আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বায়াতবদ্ধ জীবনের অধিকারী হয়ে আন আকিমুদ্দিনের মতো সমস্ত ইবাদতের মূল প্রাণ এই ইবাদতে আমরা শামিল হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি বিনা হিসাবে জান্নাত লাভের এই রাস্তা যেন আমরা অতিক্রম করতে পারি, এই পথের পথিক যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে আমি আমার আবারও আন্তরিক কৃতজ্ঞতা, লম্বা সময় কথা বলে ফেলেছি, আমাকে মাফ করবেন। আমার এই দুর্বলতা একটু থেকেই যায় যে আমি আসলে কম কথায় শেষ করতে পারার যোগ্যতা এখনো অর্জন করতে পারি নাই। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন কম কথায় আমি আমার বক্তব্য শেষ করার যোগ্যতাও আল্লাহ তাআলা আমাকে দান করেন। কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন।